আদাব, সালাম, নমস্কার। আমি শুভজিৎ, আর তোমরা আমায় দেখছো কলকাতা রাইডার্সের পেজে। প্রতিবারের মতো আমি হাজির আবার একটা নতুন ব্লগ নিয়ে, কিন্তু এবারে কোনো আনবক্সিং, কোনো রিভিউ, কোনো রাইডিং এক্সপিরিয়েন্স, কোনো ট্রাভেলিং এক্সপিরিয়েন্স নয়। এবার একটা ছোট্ট সমস্যা নিয়ে এসেছি আমি, যে সমস্যার সমাধান খুব শিগগিরই করলাম। গাড়িটা কদিন ধরে খুব সমস্যা করছিল। এর মাঝখানে দুদিন গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, রাস্তায় গিয়ে গাড়ি বন্ধ হয়ে গেছিলো। তো আমি বুঝতে পারছিলাম না কী নিয়ে সমস্যা হচ্ছিল। কুলদীপ ভাই স্টোরে যেতে, কুলদীপ ভাই বললো পুরোটা চেক করার পর অবশ্যই আমাকে জানালো গাড়ির ব্যাটারি ইস্যু, ব্যাটারি ঠিকমতো ভোল্টেজ টানতে পারছে না, সেই জন্য গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছিলো। তো অগত্যা আমার কাছে কোনো অপশান ছিল না। গাড়ি একটা এমার্জেন্সি পারপাস বস্তু, সবসময় দরকার লাগে, তারপর যেখানে গাড়িকে আমি এত ভালোবাসি সেই জায়গায়। তো সেই জন্য কুলদীপ ভাইয়ের কথায় আমি গাড়ির ব্যাটারি চেঞ্জের জন্য রাজি হয়ে গেলাম। তারপর যথারীতি নির্দিষ্ট সময় আমি পৌঁছে গেলাম কুলদীপ ভাই স্টোরে, যেখানে প্রতিবারের মতো অপেক্ষা করছিল কুলদীপ ভাই আমাদের জন্য। তারপর কি হলো জানতে হলে দেখতে থাকো পুরো ভিডিও। যারা ডেলি রাইড করে বা গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়, তাদের জীবনে অন্তত একবার হলেও মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে কিছুটা পথ গাড়ি নিয়ে হেঁটে আসার অভিজ্ঞতা হয়তো থাকবেই। আমারটা সেটা নয় করেও প্রায় 1.5 কিলোমিটার, প্রায় 5 কিলোমিটার লম্বা ব্রিজ ক্রস করার সময় হঠাৎ করে ব্রিজের মাঝখানে গিয়ে গাড়িটা গেল বন্ধ হয়ে। ফলে হেঁটে ফেরা ছাড়া কোনো দ্বিতীয় অপশন ছিল না। পরে কুলদীপ ভাই গাড়িটা দেখাতে সে বলল গাড়ির ব্যাটারিটা প্রায় দেহ রেখেছে, মানে গাড়ির ব্যাটারি ভোল্টেজ প্রবলেম, যার জন্য গাড়ি স্টার্ট নিচ্ছিল না, সাথে হেডলাইট ও ডিজিটাল ডিসপ্লেও ব্লিঙ্ক করছিল। গাড়ি সব মডিফাই করলেও এই এত বছরে গাড়ির স্টক ব্যাটারিটা এখন অব্দি মডিফাইড বা চেঞ্জ করা হয়নি আমার। বুঝলাম গাড়ি বলছে এবার ব্যাটারিটাও চেঞ্জ করো। এবার সময় হলো একটা সঠিক ব্যাটারি খুঁজে বার করা যার পারফরমেন্স ভালো হবে। আমার প্রথম পছন্দ এক্সাইডের ব্যাটারি হলেও কুলদীপ ভাইয়ের রেকমেন্ডেশনে গল্ফ নিলাম, কারণ কুলদীপ ভাইয়ের সাথে এটা আমারও মতামত। ব্যাটারি হোক, গাড়ি হোক বা যে কোনো কিছু, আমরা কেনার সময় গিয়ে তো কিনে নিই তার রূপ দেখে, কিন্তু মানুষ আসল সমস্যায় পড়ে সেটা যখন খারাপ হয় তার সার্ভিসে। কুলদীপ ভাইয়ের কথা অনুযায়ী গল্ফের আফটার সেল সার্ভিস খুবই ভালো, আর রিপ্লেসমেন্টও অন্য যে কোনো কোম্পানি থেকে অনেক ফাস্ট। তাই আমার ইনটর্কের এক্সাইড স্টক ব্যাটারি রিপ্লেস করে লাগালাম গল্ফের প্রাইড ব্যাটারি। বক্সের গায়ের কন্টেন্ট তোমরা তো দেখতেই পাচ্ছ, তাই আলাদা করে আর বক্সের গায়ের কন্টেন্ট নিয়ে ডিসকাশন করলাম না। তার চেয়ে বরং চলো আমরা আনবক্সিং করে নিই গল্ফের প্রাইড ব্যাটারিকে। দেখা যাক বক্সের মধ্যে কোম্পানি আমাদের কী কী দিচ্ছে ব্যাটারি ছাড়া। বক্স খুলতেই প্রথমেই দেখা গেল নীল রঙের ব্যাটারি, তার সাথে বেরিয়ে এলো 2 জোড়া স্ক্রু। বক্সকে একটু নাড়াচাড়া দিয়ে ব্যাটারি বের করে আনতেই তার নিচে থেকে বেরিয়ে এলো ব্যাটারির ওয়ারেন্টি কার্ড। এখানে বলে রাখি, বক্সের গায়ে ও ব্যাটারির গায়েই বড় বড় করে লেখা আছে গল্ফ প্রাইড 85072005 অ্যাম্পিয়ার ব্যাটারি, 48 মাস ওয়ারেন্টি। আর অ্যাডভান্স VRLA টেকনোলজি যুক্ত এই ব্যাটারি নাকি মেনটেন্যান্স ফ্রি। আর বলা বাহুল্য বক্সের গায়ে কোম্পানি অ্যাড্রেস আর কাস্টমার কেয়ার ফোন নাম্বার দেওয়া আছে যদি কেউ কোনো সমস্যায় পড়ে। তাহলে চলো আর দেরি না করে ডিসেম্বর 2022-এ তৈরি গল্ফ প্রাইড 40+ ব্যাটারিকে ঝটপট ডোটোতে ইনস্টল করা যাক, আর দেখা যাক সে কেমন পারফরমেন্স দেয়। তোমাদের এখানে আমি বলে রাখি, আমি এখন ইউটিউবের সাথে সাথে আছি ফেসবুক আর ইনস্টাগ্রামে। ফেসবুক আর ইনস্টাগ্রাম লিঙ্ক তোমার চ্যানেলের সাথে চলছে, এছাড়া ডেসক্রিপশনেও দেওয়া আছে। যদি তোমাদের কারোর আমার ভিডিও বা ভিডিওর কন্টেন্ট বা যে কোনো কিছু নিয়ে কিছু বলার থাকে, সরাসরি ডিসকাস করা থাকে, তোমরা এখন ইউটিউবের সাথে সাথে সরাসরি আমাকে DM করতে পারো ইনস্টাগ্রাম বা ফেসবুকে। আর তোমরা তো জানোই আমি আমার চ্যানেলে রাইডিং, আনবক্সিং, মডিফিকেশন, ইনস্টলেশন, ট্রাভেলিং জাতীয় ভিডিও এনে থাকি। তাই যখনই কোনো ভিডিও আনবো দ্রুত আপডেট পেতে চ্যানেল নেমের পাশে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলো না। তার সাথে নোটিফিকেশনের মাধ্যমে দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল সিম্বলে ক্লিক করতে ভুলো না। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো কলকাতা রাইডার্স।
অবশেষে ব্যাটারি লাগানোর কাজ শেষ করে গাড়ির চাবিটা অন করতেই জ্বলে উঠলো গাড়ির লাইটগুলো। এখন শুধুই একটা লম্বা অপেক্ষা ব্যাটারির ভোল্টেজ টেস্টের জন্য। ভোল্টেজ টেস্টের জন্য খুব শিগগিরই গাড়িতে আমি একটা ভোল্টেজ মিটার লাগাতে চলেছি। সেটা ইনস্টলেশনের ভিডিও খুব শিগগিরই আসবে চ্যানেলে, তাই অবশ্যই দেখতে থাকো আর সঙ্গে রাখো কলকাতা রাইডার্স। আর তোমরা যারা গল্ফ প্রাইড আগে লাগিয়েছো গাড়িতে, আমাকে কমেন্টে জানাও ব্যাটারির পারফরমেন্সের ব্যাপারে। সাথে এটাও জানাতে ভুলো না তোমাদের কাছে কোন ব্যাটারি সেরা, অথবা কোন ব্যাটারির আফটার সেল সার্ভিস তোমাদের মন কেড়ে নিয়েছে। তাহলে তোমরা তখন দেখছিলে কুলদীপ ভাই স্টোরে, কুলদীপ ভাই কীভাবে আমার গাড়ির ব্যাটারি চেঞ্জ করছিল। নতুন ব্যাটারি ইনস্টল করলাম গল্ফের। আমি ভেবেছিলাম এক্সাইডে ব্যাটারি লাগাবো, কিন্তু রেকমেন্ডেশন বাই কুলদীপ ভাই যে এক্সাইডে ব্যাটারি থেকে নাকি গল্ফের ব্যাটারি অনেক বেটার হয়, বেটার পারফরমেন্স পাওয়া যায়। সেই জন্য ওর কথা মতো, যেহেতু আমি ওর কথা সব কিছু ফলো করি খুব ভালোভাবে, সেই জন্য ওর কথা মতো আমি গল্ফের ব্যাটারি লাগালাম। এবার ব্যাটারিটা কেমন চলে সেটা নেক্সট 1 মাস না গেলে বোঝা যাবে না। গাড়ি চলতে চলতে, যদি নতুন ব্যাটারি 1 মাসে বোঝা যায় না, যত পুরনো হয় তত বোঝা যাবে। তো যত পুরনো হবে জানতে পারবো ব্যাটারির পারফরমেন্স কেমন। যদি পোর হয় সেটাও আমি তোমাদের জানাবো, আর যদি সত্যি ভালো হয় পারফরমেন্স আমি তোমাদের সেটাও জানাবো। ভিডিও আর বেশি লেন্দি না করে আজকের মতো এইটুকুই। একটা ছোট্ট ভিডিও ছিল। এরকম প্রবলেমে অনেকেই পড়ে যে গাড়ি চলতে চলতে গাড়ি বন্ধ হয়ে যায়, কখনো গিয়ারের প্রবলেম হয়, কখনো ইঞ্জিনের প্রবলেম হয়, কখনো নানা রকম ইস্যু হয়। আমার ব্যাটারি ইস্যু হয়েছিল, তো যেটা সলভ করলাম, জানি না এরপর কি হবে। তো দেখতে থাকো ভিডিও, সঙ্গে থাকো কলকাতা রাইডার্স। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, তো সেটা হোক পাহাড়ের ওপর বা নদীর ধারে বা সমুদ্রের পাড়ে বা মরুভূমিতে, বা কোনো আনবক্সিং বা কোনো রাইডিং এক্সপিরিয়েন্সের সাথে। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো কলকাতা রাইডার্স।